গুড মর্নিং। এখন বাজে 11টা। আমাদের মর্নিং স্টার্ট হয়েছে 9:30। তো 9:30-তে আমরা উঠেছি। উঠে আমার স্নান কমপ্লিট, আমার রান্না কমপ্লিট। মেয়ে এখনও ওঠেনি, মেয়ে ঘুমোচ্ছে। তো আজকে তো নীল ষষ্ঠী, আজকে ভাত খাওয়া নেই। তো আমি আজকে হবে আমার ডালিয়া। এখন উপোসই আছি, এখন উপোস কিছু খাইনি। এখন পুজো হয়নি, এখনও পুজো করব, দেন ডালিয়াটা করব। মেয়ের খাবার তো রেডি হয়েই আছে। আর কালকে কালকে আমরা বাড়িতে, হাজব্যান্ডের ছুটিও ছিল, বাড়িতেই আমরা জাস্ট ফ্যামিলি টাইম কাটালাম, স্পেন্ড করলাম। তো কালকে সেভাবে কোনো আমি ব্লগ করিনি, মানে ফোন ধরিনি আর কি বলতে গেলে। তো আজকেই করছি। আগের দিন তোমরা দেখলে আমরা বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম ইন দ্য সেন্স সেরকম কোনো প্ল্যানিং কিছু ছিল না। হঠাৎ করে ওই আমাদের যেটা বলেছিলাম আর কি, হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়ে যায় বেরোনোর। তো হঠাৎ করে প্ল্যানিং হলো, বিকেলবেলা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে একটু ঘুরলাম। সারাদিনটা যেমন ভালো কাটেনি, স্পেশালি মেয়ের ওই হাতটা কাটার পর, কিন্তু তারপর বিকেলটা ভালোই কেটেছে। মেয়ের হাতটা কেটেছিল নেল কাটারে, আমি কাটতে গিয়ে নখ। তো ও কী করছো এমন, মানে দুষ্টু, ওর বাবার সামনে বারবার গিয়ে হাতটা নিয়ে ব্যথা ব্যথা করে যাচ্ছে। আর ওর বাবা ভাবছে যে সত্যিকারের মেয়ের হাতে ব্যথা, এদিকে আদৌ সেরকম কোনো ব্যথা নেই। নেই বলাটা ভুল, আছে কিন্তু অতটা নেই। তো যখন বিকেলবেলা বেরোলাম আমরা, তখন কিন্তু ভালোই এনজয় করেছে। তখন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এটা ধরছে সেটা ধরছে মলে গিয়ে। তখন কিন্তু ওর হাতে বাবুর কোনো ব্যথা নেই, তখন দিব্যি সব কিছু হচ্ছে। আর যখন বাবার সামনে ব্যথা ব্যথা, মানে দুটো হাতকে ধরে ব্যথা ব্যথা করে যাচ্ছে, কীরকম তখন মাথাটা গরম হয়। তো ওর বাবা তো আমাকে বললো ভালো রকমই। তো যাই হোক, আমারই ভুল, আমি শুনলাম। তারপরে তারপরে আসার পর তো উম, রাত্রিবেলা এসে শুধু মেয়ের খাবারটা করলাম, আমাদের খাবার হয়েই গেছিলো। আর কালকে কোনো ব্লগিং করিনি কালকে, মানে কালকে ক্যামেরায় ফোনই ধরিনি। কালকে সারাটা দিন শুধু আমরা তিনজনেই ফ্যামিলি স্পেন্ড করেছি। কালকে আর কোথাও বেরোয়নি, কারণ কালকে বাড়িতেই ছিলাম। তো হাজব্যান্ডের একটা দিন ছুটি হয়, তো তো বলে ছুটির দিনে আর কোথাও বেরোবো না, একটু বাড়িতে রেস্ট নিই। ঠিক আছে, রেস্ট নাও। আর কালকে আমাদের তো নিরামিষই ছিল। নিরামিষে হয়েছিল মুগের ডাল, বেগুন ভাজা, করলা আলু ভাজা, আর হচ্ছিল আলু পটলের তরকারি। তো এটাই হয়েছে। আর ইচ্ছে ছিল কালকে পটল চিংড়িটা করার, কারণ আগের দিন বলেছিলাম পটল চিংড়ি হবে, তো হয়নি সেটা। আলটিমেটলি মলে গিয়ে আমরা প্রন, বাটারফ্লাই প্রন খেয়েছি। কালকে আর সেটা পরের দিনে রান্না হয়নি, মানে সেদিকে রান্না হয়নি আর পটল চিংড়িটা। তো ভেবেছিলাম কালকেই করব, কালকে হলো না, কালকে নিরামিষই করলাম, আলু পটলের তরকারি। আর এই গেল কালকের আপডেট। আজকে এখনও অবধি, এখন বাজে 11টা, মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। তো দেখি কখন ওঠে, কারণ ও উঠলে আমি পুজোটা দেব। কারণ শঙ্খ তো আওয়াজ হবে, তো ও তখন কেঁদে উঠবে। আর ও যদি ঘুমের মধ্যে দেখা যায় শঙ্খর আওয়াজ বা ঘন্টার আওয়াজ, ও না খুব কাঁদে, মানে কেঁদে ওঠে, হঠাৎ করে কানের মধ্যে লাগে। তো সেই কারণে আমার হাজব্যান্ড এই জাস্ট বেরিয়ে গেল। হাজব্যান্ড বাড়িতে থাকলে পরে আমি পুজোটা দিয়ে দিতাম, কারণ মেয়ের কাছেও বসে থাকতো। তো হ্যাঁ, পুজোটা দিয়ে দিতাম। এই হচ্ছে ব্যাপার। এখন মেয়ের বটলগুলো ফুটছে। আমার বটল ফোটাতে না হেভি অ্যালার্জি লাগে। আমি হাজব্যান্ডকে বলি যে তুমি করে দাও। তুমি ওকে বললাম যে তুই একটু মেয়ের বটলগুলো ফুটিয়ে দাও না। তা আমাকে বললো আর কি করতে হবে আমাকে বলো, আমি সবই করে দিয়ে যাচ্ছি, কোনো কিছু তোমার জন্য বাকি রাখছি না। না, তোমাকে আর কিছু করতে হবে না। তো আর কিছু করতে হবে না। ও বটলগুলো জাস্ট ব্রাশ দিয়ে ওই লিকুইডটা দিয়ে ধুয়ে দিয়েছে, আমি জাস্ট গরম জলে দিয়ে ফোটালাম। আর আজকে কতগুলো ষষ্ঠী না, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, অত মনে থাকে না। আমাকে সব কিছু আমার শাশুড়ি মনে করিয়ে দেয়। আমাকে ফোন করে আগের দিন বলছিল কাল কিন্তু নীল ষষ্ঠী আছে, ভাত ছাড়া সব কিছু খেতে পারবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আবার পয়লা বৈশাখের দিনকে আছে অশোক ষষ্ঠী। তো লাস্ট ইয়ার এই টাইমে, মানে এই ষষ্ঠীর টাইমে আমরা কলকাতা ছিলাম, গেছিলাম ওখানে। ওদিনকে এদিনকে ব্যাক করবো আর কি।
তো সেটাই আর কি হাজব্যান্ডকে বলছিলাম যে জানো লাস্ট ইয়ারে আমরা ওখানে ছিলাম, কালকে শাশুড়ি ফোন করেছিল, শাশুড়িকেও বলছিলাম যে ভীষণ যেতে ইচ্ছা করছে, কিন্তু এখন উপায় নেই, অফিসে ছুটিও পাবে না, এত মনটা টানছে হুড়ু করছে। তখন শাশুড়ি বলছে আর তো কটা মাস, একটু ওয়েট করো না, পুজোর সময় এসো একেবারে। আমি বলছি হ্যাঁ পুজোর সময় অবশ্যই এবার যাবো, এবার ভুল করবো না, কারণ মেয়েকে ওখানকার পুজো দেখাবো। আর হ্যাঁ শাশুড়ি তারপর বললো যে কী কী করতে হবে, যে কোনো একজন স্নান করবে, আইদার মেয়ে অর মা। তো আমি বললাম আমি স্নান না করে থাকতে পারবো না, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করে স্নান না করলে। আমি দুবেলা স্নান করি, সকালে করি প্লাস রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে করি। তো আমি স্নান না করে থাকতে পারবো না, কারণ আমার প্রেগনেন্সি টাইমে আমার কোনোদিনও প্রেশারের প্রবলেম ছিল না, কিন্তু প্রেগনেন্সি টাইমে আমার প্রেশার 200/190 হয়ে গেছিলো। তো একদম হাই প্রেশার। আমি বলেছিলাম তোমাদেরকে আমার প্রেগনেন্সি জার্নিটা, ডেলিভারি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রেগনেন্সি থেকে নিয়ে পুরো ডেলিভারির 6 মান্থস অবধি। তো সেটা করবো একদিন, হয় এখনও হয়ে ওঠেনি, তো সেটা করবো একদিন শেয়ার। তো ওই কারণে তারপর থেকে না মাঝে মাঝে না প্রেশার একটু ফ্লাকচুয়েট করে, কোনো সময় খুব বেড়ে যায়, খুব বাড়ে না, বেড়ে যায়, কোনো সময় একদম লো হয়ে যায়। এখন ইদানিং যেটা দেখছি আমার প্রেশার একদম লো, লো মানে খুবই লো। আমার মাঝে মাঝে মাথা ঘোরায়, মানে মাথা ঘোরায় মানে প্রচণ্ড মাথা ঘোরায়, মানে আমি বসে আছি বা শুয়ে আছি ভন করে সারা ঘর আমার ঘুরছে, এরকম হয়। তো সেই কারণে আর আমি যে এমন কিছু খাওয়া কন্ট্রোল করছি বা খাচ্ছি না এমনটা নয়, আমি ভালো মতন খাই। ডিমটা কুসুমটা অ্যাভয়েড করি, কুসুমটা খাই না, ডিমের সাদাটা খাই। আর সেই কারণেই বলছি আমার না একটুতে প্রচণ্ড শরীর খারাপ লাগে আমি যদি স্নান না করি। তো আমি তখন শাশুড়িকে বললাম যে আমি স্নান করব, আমি একদমই পারবো না স্নান না করে, আমি মেয়েকে স্নান করাবো না, মেয়েকে জাস্ট স্পঞ্জ করিয়ে দেবো। তখন বললো হ্যাঁ ঠিক আছে সেটা করতে পারো। আবার অশোক ষষ্ঠীতেও ওই দানা আছে কিছু খেতে হয়, সেটা গিলে খেতে হয়, তা আমাদের এখানে তো পাওয়া যায় না। তো আমাকে শাশুড়ি বললো যে তোমাদের ওখানে তো ওইটা পাওয়া যায় না, তো একটা কাজ করো, নর্মাল এমনি যেমন উপোস থাকে সেটা করো, ভাত খেও না, আর ঠাকুরের জল ঢালা যেটা সেইটা করো। আমি যে হ্যাঁ সেটাই করতে হবে, আদারওয়াইজ আমি এটা ছাড়া অন্য কিছু করতে পারবো না এখানে, কারণ ওইগুলো পাওয়া যাবে না। আর তাই আমি শাশুড়িকে ভাবছিলাম বলবো তুমি না কাজ করো না, পার্সেল করে সব পাঠিয়ে দাও, তো আর বলিনি আমি। তো ঠিক আছে আমি যেটুকু পারবো এখানে করতে আমি সেটাই করব, এই হচ্ছে ব্যাপার। আর আজকের সারাদিনের আপডেট বলতে অবভিয়াসলি বাড়িতেই, কোথাও বেরোবো না। মেয়ে এখনও ওঠেনি, 11টা 10 বাজে, কখন উঠবে আমি জানি না। সকালবেলা উঠে গেছিলো 8:30-তে, আবার জোর করে চাপড়ে ঘুম পাড়িয়েছি। তো এখনও ওঠেনি, উঠুক, ওঠার পর পুজো দেবো, নাহলে আমি পুজো দেওয়া স্টার্টই করে দিও, দিতে দিতে উঠে যাবে। আর আজকে তো আমার টোটালি ভাত বন্ধ, আজকে ডালিয়া করা হয়নি, এখনও করবো। এবার ডালিয়া মেয়ের খাবার হয়ে গেল, আমার ডালিয়াটা শুধু করব। আমি তো খাবো এইটুকু, ইচ্ছা করে না নিজে রাখার জন্য করতে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো না খেয়ে থাকলেও মাথা ঘুরবে, শরীর খারাপ লাগবে। তো এবেলা তো হাজব্যান্ড তো অফিসে খাবে, ওখানেই ওদের লাঞ্চ হয়। আর ওবেলা হবে হচ্ছে লুচি ছোলার ডাল, আমি ছোলার ডালটা ভিজাবো, একটু পরে ভিজিয়ে রাখবো ছোলার ডাল। আর আমি এখন বসে আছি, আমার সব কাজই কমপ্লিট, কোনো কাজই এখন আর বাকি নেই, এই বসে আছি, বসে বসে তোমাদের সাথে কথা বলছি, আর কোনো কাজ নেই এখন আপাতত। পুজোটা দিয়েই নি, পুজোটা বেকার বেকার আর ফেলে রাখবো না, ও ততক্ষণ উঠেই যাবে, দিয়ে নি পুজোটা। তো মেয়ে এখন উঠলো ঠিক বলবো না, ওকে আমি তুলে দিলাম জোর করে, নাহলে দুপুরবেলা ঘুমোতে প্রবলেম করবে। আর দুপুরবেলা যদি ঠিকঠাক না ঘুমিয়ে তাড়াতাড়ি না ওঠে, আবার ওদিকে রাত্রিবেলা জ্বালাবে। তো এই যে এখনো বাবু শুয়েই আছেন, এখনো পুরোপুরি ঘুমের ঘোরটা কাটেনি, ঘুমের ঘোরটা কাটার পর তারপর উঠবে। ওঠো, ওরও তো আজকে চানু হবে না, আজকে স্পঞ্জ হবে, স্পঞ্জ। বলো গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে, গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। চুলগুলোর অবস্থা কি, এই গুড মর্নিং, তা ওটা দিতে হবে না, ওটা খোলা থাক। এবার আমি পুজো স্টার্ট করছি, মানে করে দিয়েছি অলরেডি আছে, এবার আমি শুরু করব। মাম্মা কাম, খেয়েছো? খাও, খেয়েছো? খাও,
খেয়েছো? খাও। খেয়েছো? খাও। তো তো আমার পুজো দেয়া হলো এই জাস্ট। এবার যে মন্ত্র আছে মন্ত্র পড়বো, মানে যে মন্ত্রতে আমি দীক্ষিত আর কি, সেই মন্ত্র পড়বো আর হনুমান চালিসা পড়বো। জাস্ট পুজো কমপ্লিট হলো। আমি পুজো দিচ্ছিলাম, আমি তো মানে জল দুধ ঢালার সময় তো বাবাকে ওম নমঃ শিবায় বলছিলাম। তো আমি এটা রোজই করি, জল ঢালার সময় ওম নমঃ শিবায় বলি। তো শুনেছে ও, সেটা শুনে সেটাও আমার সাথে বলছে। ওম নামাটা বলতে পারছে না, ওম শিবায়, ওম শিবায়। আমি বলছি বাবা কত কিছু শিখে যাচ্ছিস তুই এত অল্প বয়সে, শেখ শেখ, আমারই ভালো হবে। তো এবার আমি চলে এসেছি আমার ডালিয়াটা করব বলে। ডালিয়াটা হয়নি এখনো, মেয়ের ডালটা কুকার থেকে নামিয়ে দেবো, দেন আমার ডালিয়াটা করব। Who is that girl? Who is that girl? অর্পিতা, ভাঙবি না কিন্তু। এটা নয়। তো আমি আবার ডালিয়াটা করে নিচ্ছি। ডালিয়াটা ঢালতে হবে, ডালিয়াটা ঢেলে দিই। আমি ডালিয়াটাতে আলু ফালু কিছুই দেবো না, আমি এটাতে শুধু জাস্ট একটা কপি দিচ্ছি আর পটল দিচ্ছি। মামাটা মামাটা ডালিয়াটা বসিয়ে দিলাম। এবার খিদেও পেয়েছে, আমি রাত্রিবেলা সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সাবু এখন খেয়ে নেবো। সাবু খেতে না ইচ্ছে করে না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। মাম্মা, ও মাম্মা, এত আদর কেন? এত আদর কেন? ও বাবা, আদর খেয়ে যাচ্ছে, আদর খেয়ে যাচ্ছে মাম্মা। আচ্ছা আচ্ছা, খেয়েছো? খাও। খেয়েছো? খুব আদর করছে এখন, জানি না কেন। আমার সবই হয়ে গেল, এখন বাজে হচ্ছে 1টা। এবার যাবো ওকে স্পঞ্জটা করাবো, আর আমার ডালিয়া কমপ্লিট, মেয়ের খাবার কমপ্লিট। মামা সাটুটু পুজো কমপ্লিট। এবারে একে স্পঞ্জটা করিয়ে একে খাইয়ে দেবো। বাবা কত আদর, কত আদর। N, yes, that is N. N. And then yes, R. Zia. Yes. Then H. নিজেই অ্যালফাবেটস গুলো বলছে, তারপর আমি নিজে বলছি দেন আমি ওকে বলি তো দেন ইয়েস। হঠাৎ করে না ব্যাঙ্গালোরেতে কেমন বাইরে, ইয়েস এল, বাইরে বেরোলে কেমন একটা গরম একটা মানে ভাপ লাগছে, কিন্তু তার সাথে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। তো সবাই বলছে ব্যাঙ্গালোরে এরকম ওয়েদার কখনো আগে দেখা যায়নি, এত গরম, কবে বৃষ্টি আসবে। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে হয়তো একটু সিটির দিকে গরমটা বেশি, কিন্তু আমাদের এই জায়গাটা না মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা ভীষণ আছে। কালকে রাত্রিবেলা আমরা তো মশারি টাঙিয়েই শুই, দেখেছো। কালকে রাত্রিবেলা নো নো নো, ইউ উইল ফল ডাউন, নো নো, সিট সিট। কালকে রাত্রিবেলা আমি আর আমার হাজব্যান্ড আমরা রীতিমতো আমি মানে গায়ে ব্ল্যাক, মামা ইউ উইল ফল ডাউন, কাম হিয়ার কাম হিয়ার।
আমরা রীতিমতো রাত্রিবেলা কালকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল আমাদের। ফ্যান চলছিল 4-এ, কিন্তু তাও আমাদের ঠান্ডাটা লাগছিল। তাই সেটাই আমি বলছি যে এই এরিয়াটাতে না আমাদের একদমই গরমটা অতটা আমরা ফিল করি না, তার কারণ এখানে আশপাশে তো সেরকম এখনও অবধি কিছু ফ্ল্যাট বলো বা বাড়ি কিছু তো হয়ে ওঠেনি। এই তো বাংলোগুলো এখনও হচ্ছে, এখনও পুরোপুরি রেডি হয়নি বাংলোগুলো, সেই জন্য ফাঁকা আছে বলে না হাওয়াটা ভীষণ আসে। মেয়ের স্পঞ্জ করিয়ে দিলাম ওকে, ও পুরো ফ্রেশ হয়ে গেল। এই যে স্নানটা না করলে না কেমন একটা যেন শুকনো শুকনো ড্রাই ড্রাই লাগে। তো স্পঞ্জ হয়ে গেল, এবার ওকে খাওয়াবো। চলো চলো বসো, আমি যাচ্ছি, এবার ওকে খাওয়াবো। এবার আমি ফোনটা ওকে দেবো, ও রাইমস দেখবে। তো তোমাদেরকে আমার লাঞ্চটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার লাঞ্চ, ডালিয়া, দুটো পটল, আর কালকে আমার হাজব্যান্ড এগুলো ভেজেছিল পাঁপড়গুলো, তো এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর মেইন খাবার হচ্ছে এই যে ওর ভাত অলরেডি হয়ে গেছে, ভাত বাড়াও হয়ে গেছে, আর এখানে আছে ওর সব সবজি দিয়ে মুগের ডাল। আমি খাচ্ছিলাম, তোমরা তো দেখলে আমি ডালিয়াটা ওই র্যাকেট ভাজা মানে পোলা ভাজাটা দিয়ে খাচ্ছিলাম। মামা হোল্ডিও বটল ওটা দিয়ে খাচ্ছিলাম। এসে দেখেছে ব্রিং ইউর বটল, এসে দেখেছে আমি ওই পাঁপড়গুলো দিয়ে খাচ্ছি। প্লেট থেকে যে কটা পাঁপড় ছিল সব কটা নিয়ে খেয়ে নিয়েছে। এ না পাঁপড়, এই র্যাকেট পাঁপড়টা ভীষণ ভালোবাসে, টাওয়েল র্যাকেট পাঁপড়টা ভীষণ ভালোবাসে খেতে। আর ঠিক আছে খা, আর বেশি আমি খেতে দিলাম না, কারণ বেশি ওই কটা খেয়েছে তো, 4টে খেয়েছে। 4টে খাওয়ার পর জল খাওয়ার জন্য কাঁদছে, ওয়াটার করছে। আমি এখন জল দিলাম না, কারণ জল খেলে পরে ভাত খাবে না, সেই জন্য আমি জল দিলাম না, একেবারে ভাত খাইয়ে দেবো। ভাত খেয়ে তারপর জল খা। এই যে ওর ভাত মাখা হয়ে গেছে, এবারে ওকে খাওয়াবো। তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুসম্বিও খাওয়া অন্ধকার আছে, মুসম্বিও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিয়ে একেবারে বিকেলে কথা। তো মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো, এখন বাজে হচ্ছে 5টা। উঠেছে 4:40 নাগাদ উঠেছে। তো আমি আর মেয়ে শুয়েই ছিলাম একটু। এবার ওকে দেবো অ্যাপেল বয়েল। বলো আমি অ্যাপেল খাবো, আমি অ্যাপেল খাবো। এবার ওকে দেবো হচ্ছে অ্যাপেল বয়েলড। আমি এখন পাঁপড় খাচ্ছি। এই তোকে দিয়েছি না, আমার থেকে সব নিয়ে নিয়ে ইয়ে খাচ্ছে। আমার মোটে 4টে ঠেকেছে। তোর অ্যাপেল খাওয়া জাস্ট শেষ হলো, আমি তো বসেই আছি। এবার ওর অবস্থা দেখো, সারা ঘরে কি করে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে 1 2 3 4গুলো খোলা, আর ওখানে যেটা ছিল এই যে টেনে এনে সব বের করেছে, এটাকে পুরো ফাঁকা করেছে, এটার মধ্যে ঢুকে ঢুকে খেলছে। এখন এইখানে পড়ে আছে পিলো। আস্তে স্লোলি। এখানে যে ওর টেডিগুলো দেখছো, এটাই ওর টেডি নয়। এইখানে যে টেডি আছে এর থেকে ডবলেরও ডবল টেডির ওপরে আমাদের সানসেটের ওয়ার্ড্রপের ওপরে যেগুলো আছে ওখানেতে রাখা আছে। সব নামাই না, কারণ সব নোংরা করে দেবে, সেই তো আমারই খাটনি হবে, সেই জন্য সব কিছু নামাই না। মাম্মা খুলিস না স্পেকটাকে, আমি এত বছর ধরে যত্ন করে রেখেছি। ও কি করছে, এটাকে নিয়ে এই চশমাটাকে টেনে খুলে দিচ্ছে। দেখো এখানে অলরেডি এই সেলাইটাকে খুলে দিয়েছে। আমি এত বছর ধরে এটাকে যত্ন করে রেখে দিয়েছি, আমি কিচ্ছু হতে দিইনি, নষ্ট হতে দিইনি, এটা খুলিনি। নে নে এমনি এমনি খেলা কর নিয়ে, তোকে খুলতেই হবে স্পেকটা।
No, I will not allow you. No. Take. নিবি না তো, যা, নিতে হবে না। না, আমি খুলে দেবো না ওটা। তোমাকে খেলতে হবে না, তুমি যাও, বসে থাকো রাগ করে। এইটাকে খুলবে, কিরকম বায়না, এইটাকে খুলবে চশমাটাকে। তো এখন বাজে হচ্ছে 6:45। এক্ষুনি আমার হাজব্যান্ড ফোনও করেছিল, অলরেডি নেবে গেছে, মানে কমপ্লেক্সের সামনেই আসছে হেঁটে। কমপ্লেক্সটা তো বিশাল বড়, মানে হেঁটে আসতেও মোটামুটি 10-15 মিনিট টাইম লাগে। তো হেঁটে আসছে, আমাকে বললো, আমি বলছি কী আনবো আজকে খাবারটা। আমি যে আজকে খাবার, আমার খাবার মতন কিছুই নেই, তুমি তোমার আর তোমার মেয়ের মতন আনো, আমার জন্য কিছু আনো না, কারণ আমি তো কিছু খেতে পারবো না আজকে। বললো ঠিক আছে, তাহলে আমরাও আনবো না, বাড়িতে একটু ম্যাগি করে নেবো। ম্যাগি খাবে কি কী খাবে জানি না, আসুক। মেয়ে তো ম্যাগি খাওয়ার জন্য এক পায়ে খাড়া। এখন খেলেই যাচ্ছে নিজের মতন। আর চকলেট খেলো, চকলেট খেয়ে এখন এই খেলছে। এ এখনও দেখো এই অবস্থাই হয়ে আছে। আমি কিছু গোছাবো না, ওর বাবা আসবে, ওর বাবা এসে গোছাবে সব। ওগুলোর মধ্যে অ্যালফাবেটসগুলো ভরে এবার আমার মাথার মধ্যে ঢালবে। এবার আমার মাথার মধ্যে ঢালবে, হয়েছে? টেবিলটাকে টেনে টেনে ওইখানে নিয়ে গেছে নিজে, টানতে টানতে ওখানে নিয়ে গেছে টেবিলটাকে। Drink water. Sit here and drink water. Sit here. Sit. কি হলো? Drink. এই দুষ্টুমি করে এখন, মুখের মধ্যে জল নেবে, নিয়ে গায়ের মধ্যে ফুট করে ফেলে দেবে। চোখ দেখেছি আমি, মুখ দেখে আছিস কেন? দেখে সবাই তুই কাঁদছিস। কি হচ্ছে? Now Papa will come. Just now Papa will come. Put the cap in a bottle. আস্তে আস্তে। আজকে এই যে ছোলার ডাল, আর এই যে লুচি, আর এই যে মেয়ের রুটি। মেয়েও খাবে ছোলার ডাল দিয়ে। আজকে ছোলার ডালটা পুরোটাই আমার বর করেছে, আর লুচিটা ও বেলে দিয়েছে, আমি ভেজেছি। আর আজকে আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগে, হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ঘুরছিল, হাত পাগুলো খুব কাঁপছিল, ঘাম হচ্ছিল প্রচণ্ড। তো এই কারণে ও আমাকে বললো যে তোমাকে কিছু করতে হবে না, তুমি গিয়ে বসো। আমি শুয়েই ছিলাম, ও সব কিছু মোটামুটি করেছে। তারপর আমি উঠে এসে বাকিগুলো করলাম হাতে হাতে, কারণ ও কত করবে, অফিস থেকে আসার পর একটু রেস্ট নেয়নি, সমানে করে গেছে। তো এবার আমরা ডিনার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আর একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ গুড নাইট।